হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আচ্ছা, একটা কথা বলো তো, তোমাদের কি কারোর ব্যাড হ্যাবিটস আছে কোনো? আমার কিন্তু আছে বাপু। আর আমার ব্যাড হ্যাবিটস জানতে গেলে চলো চলে ব্যাড হ্যাবিটসের দোকানে। আর তোমরা কি ভাবছো বলো তো, যে দোকানে গেলে আবার কারোর ব্যাড হ্যাবিটস জানতে পারা যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, জানতে পারা যায়। চলো তো একটু অপেক্ষা করো আর আমার সাথে চলে এসো ব্যাড হ্যাবিটসে। তারপর দেখতে পাবে কত কি মজার জিনিস। আচ্ছা, তোমরা কেউ এর আগে কি ব্যাড হ্যাবিটসে গেছো? এটা আমার কিন্তু ফার্স্ট টাইম। আর বিশ্বাস করো, এটা আমি ইনস্টাগ্রামে দেখে আজকে ফাইনালি গেছি। ইনফ্যাক্ট আমার বড়ও কখনো যায়নি, তো ওকেই মেনলি সারপ্রাইজ করার জন্য ওকে নিয়ে গেলাম যে চলো একটা মজাদার দোকানে যাই। আর দেখো এসে এত এত জিনিস, বাবরে আমার তো মাথা ঘুরে গেছে দেখে, আর এত সুন্দর। তবে হ্যাঁ, তোমাদেরকে বলি, তোমরা যদি যেতে চাও যেতে তো পারো, কিন্তু যাদের বাচ্চা আছে তারা কিন্তু খুব সাবধানে। কারণ আমার নিজেরই মনে হচ্ছিল গোটা দোকানটা তুলে নিয়ে চলে আসি। আর বাচ্চাদের তো একটা ফেভারিট প্লেস হবে, মানে বাচ্চারা তো ছাড়তেই চাইবে না। কত রকমের পেন পেন্সিল বাচ্চাদের জন্য, মানে খুব মজার মজার। আর রাবার শার্পনার যাই হোক বলো, যেইটা বলটা আমি ধরেছিলাম ওটাও বেশ স্পঞ্জি টাইপের, বলটা খুব সুন্দর। তো কিছু জিনিসের আমি দেখলাম প্রাইস, যদি তোমরা জিজ্ঞেস করো, কিছু জিনিসের প্রাইস একটু বেশি লাগলো। যেমন বলটার 115 টাকা বলছে, তো একটু প্রাইসই, বাট কিছু জিনিসের প্রাইস আবার একদম ঠিকঠাক আছে। তো আমিও কিন্তু এই দোকান থেকে কিছু কিছু জিনিস তুলে নিয়েছিলাম। কি কি নিয়েছিলাম পরে তোমাদের সাথে শেয়ার করবো। তবে কি বলো তো, আমি যাওয়ার আগে ভেবেছিলাম আমি কিচ্ছু নেবো না, খালি ভিজিট করতে যাচ্ছি। কিন্তু অবশ্য দরকারি কিছু জিনিস কিনেছি, খুব একটা বেশি কিনিনি, কিন্তু কয়েকটা টুকটাক জিনিস নিয়েছি। আর দেখো, তোমাদেরকে দেখালাম কি সুন্দর শেপের রাবারগুলো। ইস, আমরা যখন ছোট ছিলাম তখন যদি এইগুলো থাকতো কত মজাই না হতো বলো। এত ভ্যারাইটি কিন্তু ছিল না। তোমাদেরও মনে হচ্ছে তাই তো, যে ছোটোবেলায় আবার ফিরে যেতে? আমারও মনে হচ্ছে গো। ইস, মনে হচ্ছে ছোট যদি থাকতাম তাহলে সব সব রকমের পেন্সিল পেন রাবার নিয়ে যেতাম। আর দেখো, স্পাইরাল পেনও পাওয়া যাচ্ছে, অনেক রকমই পাওয়া যাচ্ছে। তো চলো এক এক করে দেখতে থাকি আর তোমাদেরকেও দেখাতে থাকি। আর এই দেখো, এখানে কত রকম ওয়াটার বটল বাচ্চাদের জন্য, কিউট কিউট, একদম কিউট ওয়াটার বটলগুলো। আর লাঞ্চ বক্সও আছে, খুব সুন্দর কালারফুল জিনিস। মানে আমারই এত লোভ লাগছে, বাচ্চাদের তো কি অবস্থা হবে। আর দেখো এই লাইটগুলো কি সুন্দর, বিভিন্ন রকমের আছে। তো লাইটগুলো বেশ মজাদার লাগছে। এখানে যে কটা দেখছো, এই দেখো বিড়ালটা, ক্যাট বা যেগুলো দেখছো, প্রত্যেকে কিন্তু এরকম লাইট, ওইগুলো লাইট জ্বলে। এই পান্ডাটা দেখো কতটা কিউট পান্ডাটা। তো আমি একটা দেখেছিলাম, কিন্তু এই পান্ডাতে ট্যাপ করলে পারে কালার চেঞ্জ হয়, সেই চেষ্টাটাই আমি করছিলাম অনেকক্ষণ ধরে, কিন্তু ট্যাপ করলাম কিন্তু কালার চেঞ্জ হয়নি, হয়তো অন্য কোনো সিস্টেম আছে। আর এই দেখো, এখানে মাইক আছে, গান বাজনা, গান গাইতে পারে কেউ, ছোট্ট রেডিও টাইপ আছে। আর এখানে এইগুলো হচ্ছে কার্ড, বিভিন্ন রকমের কার্ড, বার্থডে, তো মেনলি বার্থডে কার্ডই রয়েছে এখানে, খুব সুন্দর সুন্দর। আর অবশ্য আমাদের সময় তো বার্থডে কার্ডগুলো কিন্তু খুব সুন্দর ছিল। এটা দেখে আমার মনে পড়লো ছোটোবেলার কথা। স্কুলে কারোর বার্থডে হলে পারে এরকম, বা নিউ ইয়ার বা ক্রিসমাসের সময় এরকম সুন্দর, খুব সুন্দর সুন্দর কার্ড নিয়ে যেতাম। অবশ্য বানাতামও আমরা ঘরেতে। যাই বলো বন্ধুরা, বানিয়ে দেওয়ার মজাটা কিন্তু খুব আলাদা রকমই ছিল। আর স্পেশালি বন্ধুদের মুখে সেই এক্সপ্রেশনটা দেখা, যে দেখ আমি তোর জন্য বানিয়ে এনেছি কার্ডটা, সেটা আরও ভালো লাগতো। তো চলো দেখতে দেখতে এখানে চলে এলাম। এখানে আবার অনেক রকম মজাদার টুপিও পাওয়া যাচ্ছে। তো আমি এটা দেখালাম আমার বরকে, যে দেখো কত সুন্দর টুপিগুলো, তুমি একটা নিতে পারো। কিন্তু ও বললো থাক, আর নেবো না, কারণ অলরেডি আমরা টুপি কিনে এনেছি থাইল্যান্ড থেকে। তোমরা তো দেখেছো নিশ্চয়ই আমার থাইল্যান্ডের ভ্লগগুলো, যদি না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখে আসো, অনেক মজাদার জিনিস হয়েছে। তো আমরা ওখান থেকে অলরেডি টুপি কিনে এনেছিলাম, আর কিনলাম না। আর দেখো গাইজ, এখানে কত কিছু, মানে কত কি কি নেই, কি চেন থেকে শুরু করে কত রকম বিভিন্ন রকমের কি চেন। আর এখানে ছোট্ট ছোট্ট সফট টয়েসগুলো আছে। তো অনেক রকমের সফট টয়েস আছে, এখানে স্টিকারও আছে, এগুলো মেনলি কিচেন। অবশ্য স্টিকার্সের শখ আমার ছোটোবেলায় খুবই ছিল, কারণ প্রত্যেকটা মলাটে, প্রত্যেকটা খাতার মলাটে যখন নেম প্লেটের সাথে একটা করে স্টিকার আমি কিন্তু মাস্ট চেটাতামই। তো
যাই হোক খুব সুন্দর লাগতো। আর দেখো এদিকে দেখি বাচ্চাদের প্রচুর গেমস আছে, প্রচুর ধরনের রিমোট কন্ট্রোল গেমস, অনেক ধরনের গেমস আছে। আর এখানে দেখো কি কিউট কিউট ঠাকুরের মূর্তিগুলোকে বানিয়েছে, কি সুন্দর, শিব ঠাকুর, গণেশ ঠাকুর, প্রত্যেকটা ঠাকুরের কি সুন্দর মূর্তিগুলো আছে। আর একটা কার্টুন ফরম্যাটে, দেখতে কিন্তু খুব কিউট লাগছে। আর এখানে যথারীতি বাচ্চাদের গাড়ি, বিভিন্ন রকমের গাড়ি। আর এখানে আমি দেখলাম একটা জিনিস, তো আমি বুঝতে পারছিলাম না এটা কী, বাট মেনলি এটা হচ্ছে কিচেন, পরে দেখলাম। কিন্তু ভেতরে একটা ছোট্টি পারা ব্যাগ, মানে ভেতরে ছোট কিছু জিনিস তুমি ভরে নিতে পারো। ছোট বলতে কীরকম, ধরো তোমার কাছে কোনো মিনি লিপস্টিক আছে, একদম মিনি লিপস্টিক, সেই রকম ধরতে পারো। আর দেখো এখানে সাইকেলগুলো সাজিয়ে রাখার জন্য ঘরেতে, কি কিউট না। কারণ নিজের বাড়ি থাকলে পারে, আমাদের যদি নিজের বাড়ি হতো তাহলে আমি অবশ্যই এখান থেকে কিনে নিয়ে যেতাম, তবে যবে হবে তবে অবশ্যই এখানে এসে আমি কিনে নিয়ে যাব। খুব সুন্দর সুন্দর। এবারে আর একটা সেকশনে চলে এলাম, দোকানটার পিছন দিকে দেখো কত রকম ব্যাটম্যান, স্পাইডারম্যান, কত কি আছে। আর এই দেখো এই ব্যাগগুলো হঠাৎ করে আমার চোখে পড়লো, কি কিউট ব্যাগগুলো। এই ব্যাগগুলো তো তাও ঠিক আছে, মোটামুটি লাগলো। স্পেশালি ব্ল্যাক কালারটা আমার ভীষণ সুইট লেগেছে। বাট কী বলো তো, আমি ব্যাগের খুব একটা না ভক্ত নই, আমি জামা কাপড়ের ভক্ত বেশি। তাই ব্যাগ আমি এমনি ট্রাই করছিলাম, তাই আমি বরকে বললাম দেখো আমাকে কেমন লাগছে, একটু দেখো তো, ট্রাই করলে পারে। ও বলছিল নিয়ে নিতে, ওরও পছন্দ হয়েছিল। কিন্তু আমি ঠিক ব্যাগের খুব একটা ভক্ত নই, আর আমার কাছে ব্যাগ আছে, তো বেকার আর নিলাম না। সেই জন্য, আমি যেহেতু ভক্ত নেই, আর আমার সাদা টি শার্টের সাথে এই ব্যাগটা কিন্তু বেশ মানাচ্ছে বলো। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই দুটো কালারের যে কোনো জামা কাপড় বা ব্যাগ সত্যিই দারুণ লাগে, আমারও তাই। আর এই দেখো এখানে লাইটগুলো কি সুন্দর আছে, মানে স্টিকার কাম লাইট, এইগুলো স্টিকার মেনলি, তুমি দেওয়ালে চেটাতে পারো ঘরেতে, আর লাইটও জ্বলবে, খুব সুন্দর লাগছিলো। আর এদিকে তোমাদেরকে দেখাই, এই পাশে দেখো, তোমরা দেখতে পাচ্ছ হয়তো বিভিন্ন রকমের মূর্তি আছে, কিন্তু এগুলো কিন্তু মূর্তি না, এগুলো হচ্ছে ওয়ার্কিং মডেলস বেসিক্যালি। মানে কি বলো তো, এগুলো রিমোট কন্ট্রোল, রিমোট দ্বারা চলে। তো আমরা যদিও কোনোটা চালিয়ে দেখিনি, কিন্তু ওপর থেকেই ওভারঅল দেখছিলাম বিভিন্ন রকম কত কি আছে, টার্মিনেটার, মানে প্রচুর প্রচুর জিনিস আছে। তো তোমরা যদি কেউ কিনতে চাও, এখানে দেখে নিতে পারো রিমোটের সাহায্যে, মানে কীরকম কি চলছে, কীরকম কি হচ্ছে, তো পছন্দ হলে পরে নিতে পারো। ভালো ভিড়ও হয়েছিল কিন্তু দোকানটাতে। আর দেখো এটা কি কিউট জিনিসটা, আমি দেখাচ্ছি তোমাদেরকে। ভেতরে জলের মধ্যে এটা একটা শিপ ছিল, ছোট্ট পারা একটা জাহাজ, তো সেটা কি সুন্দর জলের মধ্যে নড়ছিল, তো খুব ভালো লাগলো। তো যাই হোক, আমাদের দোকান ভিজিট করা একদম শেষ, আর তোমাদেরকে এইটা দেখিয়ে দিলাম। এই গলিটাও, যেখানে দোকানটা আছে, এই গলিটাও বেশ জমজমা। তো এটা কিন্তু ব্যাঙ্গালোরের সব মোটামুটি অনেক জায়গাতেই আছে। আমরা গেছিলাম জয়নগরের লোকেশনের ব্রাঞ্চটাতে, ওই ব্রাঞ্চটাতে গেছিলাম। এটা HSR এবং বিভিন্ন জায়গাতে আছে, তো তোমরা অবশ্যই একবার ভিজিট করতে পারো। তো চলো আজকের মতো টাটা। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।